শেরপুরের শ্রীবর্দীতে সরকারি হাসপাতালের অফিস সহায়ক দিয়ে প্রাইভেট ক্লিনিকে ফোড়া অপারেশনকালে ময়দান আলী নামে এক রোগীর মৃত্যুর অভিযোগে মামলা দায়ের করেছেন তারই ছেলে মোস্তফা কামাল। এ ঘটনায় ইতিমধ্যে দুজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গা ঢাকা দিয়েছেন ক্লিনিক মালিক সহ অপারেশনকারী সরকারি হাসপাতালের অফিস সহায়ক মেহেদী হাসান শাহিন। গত শনিবার শ্রীবর্দী শহরের চৌরাস্তা মোড়ে ইউনিক ডায়াগনস্টিক সেন্টারে ফোড়া অপারেশনের এই ঘটনা ঘটে। শনিবার বিকেলে মামদামারি গ্রামের ময়দান আলী তার শরীরের বাম বগলের নিচের অংশে বুকের পাশে একটি ফোড়ার চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। এই সময় জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে শেরপুর সদর হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন। বিষয়টি জানতে পেরে রোগী ও তার পরিবারের লোকজনের সাথে 5,000 টাকা চুক্তিতে অপারেশনের কথা বলে ইউনিক ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায় কতিপয় দালাল। ডায়াগনস্টিক সেন্টারে নেওয়ার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহায়ক শাহিন রোগীকে অ্যানেস্থেসিয়া দিয়ে ফোড়া অপারেশন শুরু করলে রোগী মারা যান। বিষয়টি বুঝতে পেরে শাহিন ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকপক্ষ দ্রুত সটকে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে চিকিৎসা নিতে আসা রোগী ময়দান আলীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর মর্গে পাঠায়। এই ঘটনায় রাতেই ময়দান আলীর ছেলে মোস্তফা কামাল বাদী হয়ে শ্রীবর্দী থানায় মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে জুয়েল ও তামিম নামে দুজনকে গ্রেফতার করেছে। শ্রীবর্দী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কায়েম খান সিদ্দিকী জানান, এই ঘটনায় মৃত ময়দান আলীর ছেলে মোস্তফা কামাল বাদী হয়ে ডায়াগনস্টিক সেন্টারের মালিক সহ 7 জনের নামে মামলা দায়ের করেছে। ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে। অভিযোগ রয়েছে ইউনিক ডায়াগনস্টিক সেন্টারে নেই কোনো অপারেশন থিয়েটার। বিভিন্ন সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহায়ক মেহেদী হাসান শাহিনকে দিয়ে ছোটখাটো অপারেশন সহ হাড় ভাঙা রোগীর চিকিৎসা করানো হয়। ডায়াগনস্টিক সেন্টারটিতে রোগী আনার জন্য রয়েছে দালাল নিয়োগ। জান্নাতুল আফসানা, চ্যানেল বাংলা।